রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় দেয়া হবে আগামী ১ জুন। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। রায় নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবীরা। নির্বাচন কমিশন যেন জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলেও আশা তাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল ২০২৩ সালের নভেম্বরে খারিজ করে আপিল বিভাগ। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন গত বছরের ২২ অক্টোবর মঞ্জুর করে আপিল বিভাগ। ৪ দিন সেই আপিল শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। আগামী ১ জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা ১২/১২/২০১৬ তারিখে একটা রেজলিউশন আছে। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জামায়াতে ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আমরা বলেছি ফুল কোর্টের ডিসিশন শুধুমাত্র ফুল কোর্টই বাতিল করতে পারে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব দেওয়া ঠিক হবে না ফুল কোর্টকে অ্যাপ্রোচ করার জন্য। এটি ইলেকশন কমিশনের দায়িত্বই। এটা ওনারা ফুল কোর্টের সিদ্ধান্ত ফুল কোর্ট নিজে বাতিল করবে অথবা ওনারা ফুল কোর্টকে অ্যাপ্রোচ করবেন। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, আমাদের সাথে কিছু নেই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।